সুনির্দিষ্ট দাবি দেওয়া আছে সেটাকে মাথায় রেখেই আলোচনা হওয়া উচিত। না হলে আমাদের অবস্থান বিক্ষোভ যেমন চলছে সেটা আমাদের চলবে। কতদিন? যদি আলোচনা 5 মিনিটে যদি শুরু হয় তাহলে 5 মিনিটেই হতে পারে, যদি আলোচনা শুরু করতে 20 দিন নেয় তাহলে 20 দিন হতে পারে। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। ডেডলাইন বনাম ডেডলাইন, এ যেন সরকার ভার্সেস আন্দোলনরত জুনিয়র চিকিৎসক, কার্যত স্নায়ুর লড়াই। মঙ্গলবার বিকেল 5টা পেরিয়ে গেলেও কাজে যোগ দিলেন না কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তাররা। পুলিশ কমিশনারের পদত্যাগ, স্বাস্থ্য সচিবের পদত্যাগ, স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগের মতো একাধিক গুরুত্বপূর্ণ দাবিতে আন্দোলনে অনড় তারা। স্বাস্থ্য সচিব চিঠি দিয়ে নবান্নে আলোচনার জন্য আহ্বান জানালেন, তখন স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে বসে জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী নবান্নে অপেক্ষারত, জুনিয়র ডাক্তাররা বুঝিয়ে দিলেন দাবি পূরণ হলে তবেই কাজে ফেরা। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন, কিন্তু চিকিৎসকদের কাছ থেকে, আন্দোলনরত চিকিৎসকদের কাছ থেকে এখনো অবধি কোনো খবর পাওয়া যায়নি। কোনো মেলের উত্তরেও কোনো মেল আসেনি। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী 7:30 অবধি অপেক্ষা করে এই মাত্র নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন। হেলথ সেক্রেটারির মেয়ে থেকে এই যে মেয়ে এলো, এটাকে কোনো সদর্থক বার্তা হিসেবে আমরা একদমই দেখছি না। লালবাজারে যখন গিয়েছিলাম পুলিশ কমিশনারকে তার পদত্যাগের দাবিতে ডেপুটেশন তার হাতে গিয়েছিলাম, গতকাল মুখ্যমন্ত্রী কি বললেন যে আমি পদত্যাগ ওরা নিতে চাইনি, কেননা পুজোর ভিড় সামলাতে সমস্যা হবে। আমরা কিন্তু আলোচনার পথ সবসময় ধরে রাখতে চাই, কিন্তু যেভাবে যে ভাষায় একটি মেল এলো এবং হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল আসা, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। সুপ্রিম কোর্ট বলেছে যে তারা কাজে ফিরে যাক, পাশাপাশি এই নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা হোক। কোথায় তাদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে সেটা তো আগে রাজ্য সরকার এফিডেভিট করে বলুক। জুনিয়র ডাক্তার থেকে সাধারণ মানুষের দুশ্মন বানানোর চেষ্টা করা হচ্ছে। তাদের আন্দোলনের দিশেহারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সব মিলিয়ে জট জটিল। স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। লালবাজার অভিযানের মতো এবারও সারা রাত কাটবে খোলা আকাশের নিচে। আজকের রাত হয়তো আরো কঠিন হবে, কিন্তু আমি সবাইকে বলছি ধৈর্য হারাবেন না। যা সময় উপযোগী যা আলোচনা হবে তা সবার সামনেই রাখা হবে, সেই অনুযায়ী আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধান সূত্রে পৌঁছাবো। নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার নবান্ন সভাঘরে সব মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ও ডিরেক্টরদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, মেডিকেল সুপার এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।